সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা আজকে হাওয়া বদলের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, এই গরমে খুব কম তেল মশলা খাওয়াটাই আমাদের একান্ত দরকার। তো আজকের রেসিপিটা একদম কম তেল আর কম মশলা দিয়ে আজকের রেসিপিটা করব বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আবার কেউ কেটে কেটেও দেখবেন। এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে না, তো কি আর করা যাবে। তো বন্ধুরা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের হাওয়া বদলের রেসিপি। তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আর এই গরমে সুস্থ থাকার জন্য এই রকম খাবারই যথেষ্ট নয় কি বন্ধুরা। তো এই দেখুন আমি এখানে কী কী উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি, আর এখানে নিয়েছি সজনের ডাঁটা, আর এখানে নিয়েছি আমি ঝিঙে, আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর একটা আলু। তো দেখতে থাকুন বন্ধুরা আজকে জমজমাট একটা রেসিপি, একদম হাওয়া বদলের রেসিপি। তো দেখুন বন্ধুরা আমি আজকে কীভাবে এই রেসিপিটা করি। তো এই দেখুন এখানে আমি নিয়েছি শাটিং মাছ। তো শাটিং মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই দেখুন শাটিং মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এই তেলে বড়িগুলোকে একটু ভেজে নেব। এই গরমে বিউলির ডালের বড়ি আর যদি সজনের ডাঁটা থাকে তো কথাই নেই বন্ধুরা। বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলোই কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়েছে, এবার আমি বড়িগুলোকে একটু নামিয়ে নেব। ওই তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে একটা আলু নিয়েছি আমি, আর একটা ঝিঙে নিয়েছি, আর নিয়েছি 3টে সজনা ডাঁটা। এই দুই হবে আজকের রেসিপি। দেখুন বন্ধুরা খুব অল্প পরিমাণ সবজি নিয়েছি। আলুটা ভাজার সময় একটু লবণ দেবো, লবণ দিলে আলুর ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। আর একটু কালার ভালো আসার জন্য আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো আলুগুলোকে মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আর নামাবো না, এখানে আমি ফোড়নটা দিয়ে দেব। তো আজকে ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরা দেবো, আজকে আর জিরা দেবো না। কালো জিরাটা দিয়ে একটু দিয়ে দেবো। খুব অল্প তেলে আজকে রান্নাটা হবে। কালো জিরাটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু নেড়ে চেড়ে দেবো, তাতে হয়ে যাবে। তো এবার আমি এই ঝিঙেগুলোকেও দিয়ে দেবো। ঝিঙে আলুটাকে দিয়ে
একটু ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে দিব, একটু ঝোলটা বেশি হবে বন্ধুরা, জলটা একটু সেইভাবে দিয়েছি আমি। তো এবার আমি চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা এরকম একটু বেশি রাখবো। তো লঙ্কাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিব। তো বন্ধুরা ঢাকনাটা একটু আগলা করে দিলাম, আর ঝোলটা একটু হালকা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট পর জ্বালিয়ে আমি ঢাকনাটাকে তুলে নিব। দেখুন এই পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দেবো। এখন বড়িগুলো দিলে খুব সুন্দর বনে যাবে বড়ির ভিতর, বেশ বড়িটা সেদ্ধ হবে ভালো। দেখুন ঝোল ঝোল রাখবো, তো ওই জন্য সব কিছু একটু আগে আগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া লাগবে একটু কালারটা আসার জন্য। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা হবে এই গরমে, দেখতে থাকুন। আর এভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আবার। তো ঢাকনাটাকে তুলে নিলাম। আর এবার আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। এই মশলাটাই হবে, আর কোনো কিন্তু মশলা আমি আজকে দিব না, একদম হালকা পাতলা মশলা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বন্ধুরা। তো আপনাদের এই রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো এই দেখুন বড়িগুলো বেশ কত বড় বড় ফুলে যাচ্ছে দেখুন। তো এই জিরার গুঁড়াটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ জ্বালিয়ে নিব। এই গরমে এই ধরনের খাবারই যথেষ্ট বন্ধুরা। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে এর সঙ্গে মিশে যায়, একটু জাল হয়। আলুটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তো মাছগুলোকে দিয়ে আমি আর একটু জ্বালিয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতন, হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আজকে কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখুন গরমে একদম পারফেক্ট একটা খাবার, এরকম গ্যাস অম্বল হবে না। তো এই দেখুন সজনের ডাঁটাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, সব কিছুই বেশ মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও রইল অনেক অনেক ভালোবাসা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।